হ্যালো স্টুডেন্টস, হ্যালো ভিউয়ার্স। আজ আমি তোমাদের সামনে আরেকটি বই নিয়ে এসেছি। যারা যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। দেখো, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস, ডক্টর সুভাষচন্দ্র সোম, ক্যালকাটা বুক হাউস। দেখো, তো চলো দেখা যাক এখন এই বইটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং বইটির কন্টেন্টে কি কি রয়েছে তা আমরা ভালো করে দেখি। এই বইটি হচ্ছে তোমার প্রথম খণ্ড, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসের উপরে ডক্টর সুভাষচন্দ্র সোমের এটি প্রথম খণ্ডের বই। এটির এই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসের উপরে দ্বিতীয় খণ্ডেরও বই রয়েছে ডক্টর সুভাষচন্দ্র সোমের। চলো দেখা যাক আরও কিছু ইনফরমেশন। এই জায়গাটি একটু ভালো করে দেখো সবাই। তোমরা প্রতিটি বই সম্পর্কে অনেক কিছু জানতে চাও, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা জানতে চাও তা কিন্তু এই পেজটিতে রয়েছে। একটু ভালো করে দেখো। আবার তুলে ধরছি তোমাদের সামনে। এই বইটি আমি অনেক দিন আগে কিনেছি। চলো দেখা যাক এখন কন্টেন্টে কি কি রয়েছে। দেখো, প্রথমে রয়েছে রাষ্ট্রদর্শনের সমস্যা সূচিপত্রে, দ্বিতীয়তে রয়েছে রাষ্ট্রচিন্তার প্রকৃতি, 3 নম্বরে রয়েছে গ্রিক রাষ্ট্রনৈতিক চিন্তা, 4 নম্বরে রয়েছে প্লেটোর পূর্বে রাষ্ট্রচিন্তা, 5 নম্বরে প্লেটোর রাষ্ট্রচিন্তা, প্লেটো সম্পর্কে রয়েছে। দেখো, এখানে অ্যারিস্টটল সম্পর্কে রয়েছে। তোমরা ভালো করে প্রতিটি লেখা ভালো করে মনোযোগ সহকারে পড়ো কন্টেন্টে কি কি রয়েছে, কারণ তোমরা অনেক কিছুই খোঁজার চেষ্টা করো। যারা যারা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার উপরে কোনো বই তোমরা খুঁজছো, তারা অনেক কিছু জানতে চেষ্টা করো কোনো না কোনো তাত্ত্বিক সম্পর্কে, তাত্ত্বিকের চিন্তাধারা সম্পর্কে। তো হয়তো তোমরা এই বইটিতে পেয়ে যাবে। তাই বলছি, একটু মনোযোগ সহকারে প্রতিটি লেখাকে ভালো করে দেখো। বইটি অবশ্যই তোমাদের প্রয়োজনে আসবে। দেখো, প্রতিটি অনেক রাষ্ট্রচিন্তাবিদ, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার অনেক রাষ্ট্রচিন্তাবিদ সম্পর্কে এখানে দেখো সুন্দর করে তুলে ধরা হয়েছে। দেখো, এখানে সমঝোতা আন্দোলন সম্পর্কে রয়েছে। এরপরে আধুনিক রাষ্ট্রতত্ত্বের জনক ম্যাকিয়াভেলি সম্পর্কে রয়েছে। এরপরে ধর্ম সংস্কার ও নবজাগরণ। দেখো, 17 নম্বরে রয়েছে জাবোদা। এরপরে রয়েছে টমাস হবস, জন লক। এরা সবাই চুক্তিতত্ত্বের প্রবক্তা। এই দেখো, এখানে রয়েছে বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ মন্তেস্কু সম্পর্কে আলোচনা। এরপরে রয়েছে হিতবাদ ও উপযোগবাদ। এরপরে রয়েছে ভাববাদী দর্শন। ফলে অবশ্যই এখানে ইমানুয়েল কান্ট, তারপরে ফিকটে, ফ্রেডরিক হ্যাগেলের আলোচনা হবে। তারপরে দেখো ইংরেজ ভাববাদীগণ, এবং সেখানে গ্রিন এবং বোসাংকে। এই তো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এখন চলো বইটির ব্যাক পেজ দেখে আসি। তার আগে বইটির প্রথম দিকের দেখো কিছুটা তোমাদের দেখাচ্ছি, যাতে করে তোমাদের এই বইটি সম্পর্কে ইন্টারেস্ট বাড়ে। এটি বইটির ব্যাক পেজ, তবে ব্যাক পেজে
কিছু লেখা নেই। যাই হোক, তোমাদের যদি এই বইটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই বইটি কিনতে পারো, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং এই টাইপের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।